इस धरती पर सबसे महान है औरत का सम्मान, औरत का सम्मान। गौतम ऋषि ज्ञानी ध्यानी थे, बहुत बड़ा था नाम, बहुत बड़ा था नाम। उनकी पत्नी अहिल्या पतिव्रता बड़ी ही थी रूपवान, बड़ी ही रूपवान। अहिल्या के रूप की चर्चा दूर दूर तक होती थी। वह तो थी अनजान, किंतु देवों की दृष्टि गड़ी थी। इंद्र ने देखा अहिल्या को, वो मोहित हो जाता है, मोहित हो जाता है। वरुण चंद्रमा के संग मिलके घृणित योजना रचाता है, एक घृणित योजना रचाता है। वरुण देव मुर्गा बन बोले, चंद्र अस्त हो जाते हैं। ब्रह्म मुहूर्त समझ गौतम ऋषि स्नान हेतु चले जाते हैं। ब्रह्म मुहूर्त समझ गौतम ऋषि स्नान हेतु चले जाते हैं। गौतम ऋषि नदियों धारा में करने स्नान जब आए, करने स्नान जब आए। नदी की देवी प्रकट हुई, बोली ऋषिवर लौट जाए, बोली ऋषिवर लौट जाए। ब्रह्म मुहूर्त में ना नहीं आई, अभी तो आधी रात है। लौटे ऋषि पर सोच रहे, कहीं षड्यंत्र की बात है। बाहर चंद्र वरुण ऋषि भेष में, भीतर सहवास में इंद्र, भीतर सहवास में इंद्र। उसी बीच ऋषि लौट आए, देखा कुटिया पे वरुण चंद्र, कुटिया पे वरुण चंद्र। गौतम ऋषि को आभास हो गया, कुछ है षड्यंत्र देवों का। क्यों ऋषि भेष में चंद्र वरुण है, छल दिखता देवों का, छल दिखता देवों का। छल दिखता देवों का।
বরুণ, চন্দ্র, তোমরা তিনজনই পাপ আর অধর্মের সীমা লঙ্ঘন করেছ। আমার আশ্রমে যে অধর্ম তোমরা করেছ, তার জন্য আমি অবশ্যই তোমাদের তিনজনকে দণ্ড দেব। দেবরাজ ইন্দ্র, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি সহস্র যোনি হয়ে ঘুরে বেড়াবে, যে তুমি সহস্র যোনি হয়ে ঘুরে বেড়াবে, যে তুমি সহস্র যোনি হয়ে ঘুরে বেড়াবে। জলের দেবতা বরুণ, আজ পর্যন্ত জলকে শুদ্ধ বলা হতো, কিন্তু আজকের পর থেকে জলকে আর শুদ্ধ বলা হবে না। কিন্তু আজকের পর থেকে জল আর শুদ্ধ থাকবে না। জল দিয়ে কোনো বস্তু পবিত্র করবার জন্য অভীষ্ট মন্ত্র উচ্চারণ করতে হবে। সঠিক সময়ের আগে অস্ত গিয়ে যে ছল আর কপটতার আশ্রয় তুমি নিয়েছো চন্দ্র, তার জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তোমার মুখের এই কলঙ্ক চিহ্ন সব সময় এই রকমই থাকবে, যে তোমার মুখের এই কলঙ্ক চিহ্ন সব সময় এই রকমই থাকবে। যাও, আমার এই আশ্রমের সীমানা থেকে বেরিয়ে যাও। আমাকে ক্ষমা করে দিন স্বামী, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। আজ আমার আশ্রমে যে অধর্ম আর দুষ্কৃতি হয়েছে, তার জন্য এই পাপের তুমিও সমান অধিকারী। তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি সারা জীবনের জন্য পাষাণ হয়ে এখানেই পড়ে থাকবে। তুমি সারা জীবনের জন্য পাষাণ হয়ে এখানেই পড়ে থাকবে। দাঁড়ান ঋষিবর। শনিদেব, আপনি এখানে? ইন্দ্রদেব, বরুণদেব আর চন্দ্রদেবকে তাদের ছলনার শাস্তি তো আপনি দিয়ে দিয়েছেন, কিন্তু দেবী অহল্যা এমন কি পাপ করলেন যে আপনি তাকেও দণ্ড দিলেন? শনিদেব, এক পতিব্রতা স্ত্রী তার পতির স্পর্শকে চিনতে পারবে না? সে যদি তার পতির স্পর্শকে চিনতেই না পারে, সেটা কি অপরাধ নয় শনিদেব? আপনি ঠিকই বলেছেন ঋষিবর, কিন্তু তাতে অহল্যার কোনো দোষ নেই, আপনার প্রেমের দোষ। কেননা অহল্যার মন মন্দিরে আত্মায় আর ভাবনায় আপনার প্রেম বাস করত। আপনার প্রতি প্রেম ছাড়া তার কাছে আর কিছুই ছিল না। তাই যে সংবেদনার কথা এই মুহূর্তে আপনি বলছেন, সেটা তার মনে উৎপন্নই হয়নি। এরকম সংবেদনা তো তখনই উৎপন্ন হয় যখন স্ত্রীর মনে কোনো সন্দেহ থাকে। ঋষিবর, ইন্দ্রদেব অহল্যার সাথে ছলনা করেছেন, কেননা তার আত্মায় আপনি বাস করতেন। অহল্যা নিজেকে সমর্পণ করেছিল, কেননা সেই মুহূর্তে ইন্দ্রদেব নয়, আপনি দাঁড়িয়েছিলেন। ঋষিবর, আপনি তো মহাজ্ঞানী, আপনার দৃষ্টিতে তো আত্মাই শ্রেষ্ঠ, শরীর তো মিথ্যা। তাই অহল্যার শরীরের সাথে যে ছলনা হয়েছে, তার জন্য আপনি অহল্যাকে এত বড় অভিশাপ কেন দিলেন? তাহলে আপনার সঙ্গে একজন সাধারণ মানুষের তফাৎ কি রইল ঋষিবর? ক্রোধ আর আবেগের বশে আমি অনেক বড় অধর্ম করেছি শনিদেব। আমি আমার নির্দোষ পত্নীকে, সতী অহল্যাকে চিরতরে পাষাণ বানিয়ে দিয়েছি। ঋষিবর, এখন দেবী অহল্যাকে মুক্তি আপনিই দিতে পারেন।
আমার মুখ থেকে যে অভিশাপের বাণী অনায়াসে নির্গত হয়েছে শনিদেব, সেটা তো আমি ফেরত নিতে পারবো না, কিন্তু তার কঠোরতাকে আমি কমিয়ে দিতে পারবো। ত্রেতা যুগে যখন ভগবান শ্রীরাম এখান থেকে যাবেন, তার চরণ স্পর্শে সতী অহল্যার মুক্তি হয়ে যাবে। কিন্তু অজান্তে যে অপরাধ, যে অধর্ম আমি করে ফেলেছি শনিদেব, তার অনুশোচনার আগুনে আমি জ্বলে যাচ্ছি। আপনি দয়া করে সেই মার্গ আমাকে দেখান, যাতে আমি এর প্রায়শ্চিত্ত করতে পারি। ঋষিবর, এই সংসারের সব ঘটনা কোনো অন্য ঘটনার সঙ্গে যুক্ত থাকে, এটাই সৃষ্টির নিয়ম। তাই নিজের জ্ঞান দিয়ে কোনো নিরপরাধকে আপনি উদ্ধার করে দিন, আপনার প্রায়শ্চিত্ত হয়ে যাবে। তার জন্য আপনাকে উত্তর দিকে যেতে হবে। মারো মারো ওরে পাপী, মেরে ফেলো ওকে, মারো একে, মহিলা পাপী, পাপী একজন, মেরে ফেলো ওকে, মেরে ফেলো, ও পাপী, ওকে মেরে ফেলো। দেখো জয়বালা, তুমি আমাদের গুরুর আশ্রমে একজন সেবিকা, আর আমরা তিনজন যখন ওখানে পড়তাম তখন তুমি আমাদের অনেক সেবা করেছিলে। তাই তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, বলো বলো তোমার গর্ভে যে পালিত হচ্ছে পাপটা সেটা কার? বলো জয়বালা, তোমার গর্ভে এটা কার পাপ রয়েছে? ঋষিগণ, ব্যাস অনেক হয়েছে। এই পাপীর ওর কর্মফলের শাস্তি পাওয়া উচিত। আমি এই রাজ্যের রাজগুরু হয়ে বলছি, আমি একে মৃত্যুদণ্ড দিচ্ছি। মেরে ফেলো একে, মেরে ফেলো। মারো, হ্যাঁ মারো ওকে, মারো মারো ওকে, মেরে ফেলো, ছড়ো ইট ছড়ো ওকে, মারো, মেরে ফেলো, মেরে ফেলো ওকে, বেঁচে থাকার কোনো অধিকার নেই, মারো 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 ওকে, মেরে ফেলো, মেরে ফেলো ওকে, মারো মারো ওকে, মারো, মেরে ফেলো, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই, মেরে ফেলো ওকে, মারো মারো। গৌতম ঋষি, আপনি এই পাপিনীকে বাঁচানোর চেষ্টা করবেন না, এই সমাজের জন্য কলঙ্ক। মহর্ষি, ও কিন্তু কলঙ্কিত। এর গর্ভে জানি না কার পাপ বড় হচ্ছে। তাই নিজের জ্ঞান দিয়ে কোনো নিরপরাধকে আপনি উদ্ধার করে দিন, আপনার প্রায়শ্চিত্ত হয়ে যাবে। হে মিত্রগণ, এই স্ত্রী কোনো পাপ করেছে কিনা সেটা তো আমি জানি না, কিন্তু এইটুকু আমি আপনাদের অবশ্যই জিজ্ঞেস করব যে আপনাদের সবাইকে একে দণ্ড দেবার অধিকার কে দিয়েছে? এর কি কোনো প্রমাণ আছে যে এই অসহায় নারীটি সত্যি সত্যি কোনো পাপ করেছে? যে আপনারা এখানে একত্রিত হয়ে একসঙ্গে যে অপরাধ করতে যাচ্ছেন, সেটা শুধু আমিই দেখছি না, এমনকি ন্যায়ের দেবতা শনিদেবও সেটা দেখতে পাচ্ছেন। মনে রাখবেন মিত্রজন, আপনারা যে দণ্ড এই নারীকে দিতে চাইছেন, ঠিক সেই রকমই দণ্ড
শনিদেবও আপনাদের একদিন নিশ্চয়ই দেবেন। তা সত্ত্বেও যদি আপনাদের মধ্যে কারোর শনিদেবের এই দণ্ড ভোগ করবার দুঃসাহস থাকে, তাহলে তুলুন পাথর, মারুন ওকে। চলো। গৌতম ঋষি, এটা আপনি ঠিক করলেন না। ঋষি গৌতম, যে কাজ আপনি আজকে করলেন তা মহান। কেননা যখন কোনো স্ত্রীলোক তার গর্ভেতে বড় হতে থাকা শিশুর পিতার নাম না বলতে পারে, তখন বুঝতে হবে এই সংসারে ওই নারীর বিবশতার থেকে বড় আর কিছু হতেই পারে না। কিন্তু আজ আপনি তাকে রক্ষাও করেছেন, সম্মানও দিয়েছেন। আপনার এই গুণ এই সংসারে আপনাকে সর্বশ্রেষ্ঠ করে তুলবে। गौतम ऋषि जय बाला को अपनी बेटी बना कर लाए। गर्भवती जय बाला थी, करती सेवा सेविकाएं। एक दिन ऐसा आया ऋषि आश्रम में पुत्र जन्म होता। नामकरण सत्य काम है होता। ऋषि गौतम उसके पालक। ऋषि द्वारा बालक पोषण पर जय बाला प्रसन्न होती। ऋषि की शरण में संतुष्ट है वो, देख के जय बाला रो पड़ती। देख के जय बाला रो पड़ती। পুত্রী, এখন তোমার পুত্র সত্যকাম নিজের শৈশবকাল পার করে কিশোর অবস্থায় পৌঁছে যাচ্ছে। তাই এখন সময় এসে গেছে এর উপনয়ন সংস্কার করবার। উপনয়নের কথা বলছেন? কিন্তু গুরুদেব, এটা কি করে সম্ভব? আমি জানি পুত্রী, উপনয়ন সংস্কার কেবল পিতার গোত্রতেই সম্ভব। এই নিয়েই তোমার দমনা, তাই না? কিন্তু জবালা, আমি তোমার কাছে সত্যকামের পিতার নাম জিজ্ঞেস করব না, আর না ওর পিতৃকুলের খবর। আমি তো এর উপনয়ন সংস্কার ওর মায়ের নাম নিয়েই করব। আমি তো এর উপনয়ন সংস্কার ওর মায়ের নাম নিয়েই করব, আর ওকে আমার নিজের গোত্র দেব, আর ওকে আমার নিজের গোত্র দেব। এখন পর্যন্ত এই সংসারে উপনয়ন সংস্কার শুধু পিতার নাম নিয়েই হয়ে আসছে, কিন্তু আজ থেকে আমি গৌতম ঋষি মায়ের নামকে ওই সংস্কারের অধিকার দিচ্ছি। মায়ের নামকে ওই সংস্কারের অধিকার দিচ্ছি। মায়ের নামকে ওই সংস্কারের অধিকার দিচ্ছি। सत्य काम का होता है देखो उपनयन संस्कार। सत्य काम का होता है देखो उपनयन संस्कार। प्रश्न एक ऋषि के मन उपजा बिन गोत्र हो कैसे संस्कार। बिन गोत्र हो कैसे संस्कार। ঋষি গৌতম,
আজ আপনি সংসারের স্ত্রীলোককে একটা নতুন পরিচয় দিলেন। আপনি আজ প্রত্যেক মাকে তার সন্তানের ওপরে তার পূর্ণ অধিকার দান করলেন। এবার থেকে সন্তান তার মাতার নামেও পরিচিত হবে। হে শনিদেব, আজ আপনার জন্যই আর গৌতম ঋষির মহানুভবতার জন্য আমার পুত্রের এই পবিত্র জীবন লাভ হয়েছে। কিন্তু শনিদেব, আমার জীবনে আমার সঙ্গে যা যা ঘটেছে এসবের ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। আসল সত্যিটা কেউ জানে না যে ওই ছলনা আমার সাথে কে করেছিল। আমার আপনার কাছে শুধু একটাই অনুরোধ, যে দুঃখ, অপমান, তিরস্কার আমি সহ্য করেছি, এই সংসারে যেন সেটা আর কোনো নারীকে সহ্য না করতে হয়, কাউকে না। জবালা, তুমি জানো না তোমার সঙ্গে যে অত্যাচার করা হয়েছে সেটা কে করেছে, কিন্তু আমার দৃষ্টি এই সংসারে ঘটে চলা সমস্ত অন্যায় আর অত্যাচারের ওপর রয়েছে। আমি জানি যে ওই পাপী কে। আমার আজও মনে আছে সেই দিনের সেই মুহূর্তটা, যখন তুমি আশ্রমে। দেবী জয়বালা, শোনো। দেবী, কাল থেকে আমাদের রাজকীয় জীবন শুরু হতে চলেছে। আমরা তিনজন বন্ধু রাজা শব্দসেনের রাজগুরু হয়ে যাব। যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয়, তুমি কিন্তু কোনো সংকোচ করো না। না ঋষিবর, আমার আর কি প্রয়োজন? আমি আমার এই জীবনটা পুরোপুরি আশ্রমে সমর্পণ করে দিয়েছি। আর কোনো কিছুর অভাবও তো নেই এখানে। ধন্যবাদ। যান যান, হ্যাঁ যান। আমি দুধের মধ্যে সব থেকে কার্যকরী ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। জবালা, এবার সময় হয়ে গেছে ওই তিনজন পাপীকে তাদের মহাপাপের দণ্ড দেবার। ওই তিন পাপী এমন দণ্ড পাবে যে ভবিষ্যতে কোনো পাপী ওদের দণ্ডকে দেখবার পর এই রকম পাপ করার সাহস করবে না। মহারাজের জয় হোক। মহারাজ, লোক কথা যারা শোনায় তারা এসেছেন, আর তাদের প্রধান আপনার সঙ্গে দেখা করতে চায় মহারাজ। ডেকে আনো ওদের। যথা আজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক। বলুন,
আমি আপনাকে কি সাহায্য করতে পারি? মহারাজ, আমরা তো আপনার সেবা করতে এসেছি। যদি আপনি আমাদের সুযোগ দেন তো আমরা আপনাকে একটি কাহিনী শোনাই। কেন নয়, বলুন আপনি আমাকে কি শোনাবেন? মহারাজ, আমি 3 পাপীর কাহিনী আপনাকে শোনাবো। ঠিক আছে মহারাজ, অনেক ধন্যবাদ। এসো সুন্দরী। শিল্পী মহাশয়, আপনার সঙ্গে এই নারী কে? আপনি তো ওনার পরিচয় দিলেন না। এই স্ত্রীলোকের জন্যেই তোমরা 3 জন তোমাদের অপরাধ সারা সংসারের সামনে স্বীকার করে নেবে। ঋষিগণ, এ আমার শিষ্যা, ও খুব ভালো নৃত্য করে। তাহলে তো 3 পাপীর কথা শুনতে খুব ভালো লাগবে। অবশ্যই, এমন আনন্দ হবে যে এ জন্মে আপনারা ভুলতে পারবেন না। তোমরা 3 জন যে নর্তকীর মুখ দেখবার জন্য উৎসুক হয়ে রয়েছ, এবার ওর মুখেই তোমাদের পাপী স্বরূপটা তোমরা দেখতে পাবে। শিল্পী মহাশয়, আপনি এবার শুরু করুন। सुन लो एक कहानी, एक बेबस नारी की कहानी। घूंघट के पीछे जो चेहरा है, सुन लो उसकी कहानी। बेबस नारी की कहानी, सुन लो मेरी जुबानी। कथा है 3 पापियों की, कथा है 3 धर्मियों की। तीनों ने किया महापाप एक साध्वी से। घूंघट के पीछे जो चेहरा है, सुन लो उसकी कहानी। एक सुंदर सी कोमल सी साध्वी, उस पे 3 दुष्ट ऋषि टूट पड़े। उस काली रात में वो अनजानी दरिंदों ने तन शोषण किए थे। सारी दुनिया सो रही थी पर शनि की आंखें उसे देखती थी। उन बलात्कारियों को दंड देंगे शनि, जिनकी मंशा इतनी बुरी थी। घूंघट के पीछे जो चेहरा है, सुन लो उसकी कहानी। साध्वी बेचारी कहे किससे, किसने उसका सतीत्व लूटा था। ना पहचाने ना जाने उसको, जिसने ये कुकर्म किया था। अपमान हुआ उस साध्वी का, औरत का सम्मान मिट गया। जब गर्भवती होके फिरती थी, सबने उसको तिरस्कृत किया। सबने उसको तिरस्कृत
আমি ঠিক বুঝতে পারছি না এই লোকশিল্পী আসলে কে, আর এই জয়বালা এর সঙ্গে এখানে কি করে এলো? এটা আবার নয় তো যে আমাদের রহস্যের কথাও জানতে পেরে গেছে? যদি এরকমটাই হয় তাহলে খুব শীঘ্রই বিপদ সম্মুখীন। ঠিকই বলেছ তুমি। শাস্ত্রতে লেখা আছে যে কোনো পাপ যত লুকিয়েই করা যাক না কেন একদিন সবাই সেটা জানতে পেরে যায়। এরকমটা কখনোই হবে না, কারণ আমি এই সমস্যার সমাধান খুঁজে পেয়ে গেছি। এখন না থাকবে বিষয়, না থাকবে প্রমাণ। তোমরা তিনজন পাপী সেই পথে এগিয়ে চলেছ যে পথ আমি তোমাদের তিনজনের জন্য নির্ধারণ করেছি। কে আছে ওখানে? কে আছে ওখানে? এই, কে আছে? এই দাঁড়াও, দাঁড়াও, কে আছে? ধরো, ধরো ওদের। এই দাঁড়াও। এই, এই, দাঁড়াও, দাঁড়াও। বাঁচাও, বাঁচাও! দেখলেন তো মহারাজ, এই তিন অপরাধী আপনার মহলে ঋষির বেশ ধরে বসবাস করছে। ওই যে গৌতম ঋষির আশ্রম, ওখানে গেলেই আমাদের প্রাণ বাঁচতে পারে। তোমরা তিন পাপী সেই স্থানের দিকে ক্রমশ এগিয়ে চলেছ যেখানে তোমরা তোমাদের পাপকে স্বীকার করে নেবে। আমাদের বাঁচান দেবী জয়বালা, আমাদের ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আমরাই আপনার সঙ্গে অত্যাচার করেছিলাম। হ্যাঁ দেবী, আজ পর্যন্ত তোমার সঙ্গে যা কিছুই হয়েছে আমরাই করেছি সব। আমাদের ক্ষমা করে দাও দেবী। ঋষি আমাদেরকে বাঁচান, মহর্ষি আমাদেরকে বাঁচান, আপনি আমাদের ক্ষমা করে দিন। ঋষিবর, এরা তিনজন সেই পাপী যাদের দেখার পর মৃত্যুও মুখ ফিরিয়ে নেবে। এদের সংসারের সবচাইতে বড় দণ্ড দিতে হবে, এমন দণ্ড যেটা কঠোর এবং ঘৃণিত।
এই তিনজনের প্রবৃত্তি চণ্ডালের প্রবৃত্তি। ঋষিবর, এদের চণ্ডাল করে দিন। আমি গৌতম ঋষি আমার সঞ্চিত তপবলে এই 3 পাপীকে এই মুহূর্তে চণ্ডালে পরিণত হবার অভিশাপ দিচ্ছি। ওম ফট! पापी कोई भी फिर नहीं बचता। ढोंगी ऋषि बनने वाला कर्म से है चांडाल बनता। ढोंगी ऋषि बनने वाला कर्म से है चांडाल। ঋষি গৌতম, আপনার জন্য সংসার একটি স্ত্রীলোক সম্মান পেল, একজন পুত্র পেল তার জন্ম পরিচয়, আর একজন দুষ্ট পেল দণ্ড। আপনি আমার ন্যায় চক্রকে সম্পূর্ণ করতে অনেক সহায়তা করেছেন। এবার সময় হয়ে গেছে আপনার স্ত্রীর উদ্ধার করার। আমি দেখতে পাচ্ছি বিষ্ণুর অবতার শ্রীরাম সেখানে পৌঁছতে চলেছেন, যেখানে অহল্যা পাথর হয়ে রয়েছেন। অহল্যা দেবী, আমায় ক্ষমা করে দাও দেবী। স্বামী, আপনার দেওয়া অভিশাপ আমার কাছে বরদানের মতো ছিল স্বামী, আর আপনার সেই অভিশাপের জন্যই সাক্ষাৎ শ্রী হরি আমাকে দর্শন দিয়েছেন। হ্যাঁ দেবী, তুমি ঠিকই বলেছ। এসব কিছুই শনিদেবের ন্যায়ের চক্র। দেখো, অভিশপ্ত হয়েও তুমি প্রভু শ্রীরামের দর্শন পেয়েছো, আর আমাকে দিয়ে করালেন জবালাকে উদ্ধার। হে ন্যায়ের দণ্ডাধিকারী শনিদেব, তোমার মহিমার সত্যিই কোনো তুলনা নেই। দেবী, একবার সর্বান্তঃকরণে বলো শনিদেব মহারাজের জয়, শনিদেব মহারাজের জয়।